Class 7, chapter number 3, classification of animals. There are thousands and thousands of different kinds of animals found on earth. These animals live in different environments and places. They are of various shapes and sizes. Their sizes range from tiny ant to giant size elephant, whale and sharks. আমরা আমাদের চারপাশে হাজার হাজার বিভিন্ন রকমের অ্যানিমেল দেখতে পাই। এরা বিভিন্ন প্লেসে থাকে, ডিফারেন্ট এনভায়রনমেন্টে, যেমন কেউ কেউ জলে, কেউ কেউ এয়ারের মধ্যে, কেউ ল্যান্ডে থাকে। তারা বিভিন্ন শেপ সাইজের হয়, সেই রেঞ্জটা একদম ছোট থেকে বড় সাইজের হয়। Although different animals have unique features, yet they show certain common features as well. তারা বিভিন্ন অ্যানিমেলরা বিভিন্ন ইউনিক ফিচার থাকলেও তাদের কিছু কিছু কমন ফিচার বা কমন সাদৃশ্য রয়েছে। ফর এক্সাম্পল, অ্যানিমেলস ক্যান নট প্রিপেয়ার দেয়ার ফুড বাই দেমসেলভস অ্যান্ড দে ফিড দেয়ার অন প্ল্যান্টস অর অন আদার অ্যানিমেলস ফর নিউট্রিশন। আমরা জানি হার্বিভোরাস, কার্নিভোরাস অ্যানিমেলস, তারা কেউ কেউ হার্বিভোরাসরা প্ল্যান্টের ওপর ডিপেন্ড করে, আর হার্বিভোরাসের ওপর ডিপেন্ড করে কার্নিভোরাস, ওমনিভোরাস এরা। They are heterotrophic in nature. So what is heterotrophic? Heterotrophic means a mode of nutrition where organisms depend on other organism for food to survive. যখন অ্যানিম্যালরা ফুডের জন্য অন্য অর্গানিজমের উপর ডিপেন্ড করে, কেউ কেউ প্ল্যান্টসের উপর ডিপেন্ড করছে, কেউ কেউ আদার অ্যানিম্যালস এর ওপর ডিপেন্ড করছে, কারণ না কারোর ওপরে ডিপেন্ড করছে ফুডের জন্য, তাদের বলছে হেটেরোট্রফিক নেচার। মোস্ট অ্যানিমেলস মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার মেইনলি ইন সার্চ অফ ফুড অর শেল্টার। কোনো জায়গায় থাকার জন্য অথবা খাবারের জন্য অ্যানিমেলসরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। সাচ এ মুভমেন্ট ইজ কল্ড লোকোমোশন। সেই এক জায়গা থেকে অন্য জায়গার মুভমেন্টটাকে বলছে locomotion. Depending on the presence or absence of backbone, animals are broadly classified into two categories, invertebrates and vertebrates. তাহলে আমরা এই পুরো জীবজগৎকে প্রাথমিকভাবে দুটো গ্রুপে ভাগ করছি। কিসের ওপরে বেস করে? ব্যাকবোনের ওপরে। যাদের ব্যাকবোন আছে তাদের বলছে ভার্টিব্রেটস, যাদের নেই তাদের ইনভার্টিব্রেটস। সো depending on the presence or absence of backbone, animals are broadly classified into two categories, invertebrates and vertebrates. প্রথমে আমরা পড়ব invertebrates, animals without backbone. The animals that do not have a backbone are called invertebrates. Based on their different characteristics, the invertebrates are further divided into 8 groups. That is phyla. Phyla কি? এক একটা গ্রুপকে বলছে phyla. Depending upon the different characters. প্রথম গ্রুপটা কি? পরিফেরা। প্রথম ফাইলা হচ্ছে পরিফেরা, পোর বিয়ারিং অ্যানিমেলস, পোর আছে। মোস্টলি ফাউন্ড ইন সি, ভেরি ফিউ অকার ইন ফ্রেশ ওয়াটার। স্যালাইন ওয়াটারে ম্যাক্সিমাম থাকে, ম্যারিন ওয়াটারে ম্যাক্সিমাম থাকে, কিছু কিছু আবার ফ্রেশ ওয়াটারেও দেখতে পাওয়া যায় তাদের পরিফেরা গ্রুপ অফ অ্যানিমালসদের। আর কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে? ফিক্স টু সাম অবজেক্ট অর টু দ্য বটম অফ দ্য পন্ড অর ওশেন। এরা সাধারণত পন্ডের একদম নিচে বা ওশেনের একদম নিচে থাকে। বডি ইজ পোরাস, দ্যাট ইজ বিয়ার মেনি টাইনি পোরস টু ড্রপ ওয়াটার ইনটু দ্য বডি ক্যাভিটি অ্যান্ড ওয়ান লার্জ পোর টু পাস ইট আউট। অনেক ছোট ছোট পোর রয়েছে যেটা থ্রু দিয়ে জল তার ভেতরে ঢুকে, এবং একটা বড় পোর থাকে যেটা দিয়ে পুরো বাইরে বেরোয়। এই রকম ক্যারেক্টারিস্টিক আছে বলেই এই গ্রুপের অ্যানিমালসদের বলছে পোরাস, দ্যাট ইজ পরিফেরা গ্রুপ অফ অ্যানিমালস। কমন এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ। সেকেন্ড ফাইলাটা কি? নিডারিয়া অর কোলেন্টেরেটা, হলো স্যাক লাইক অ্যানিমালস। অ্যাকোয়াটিক অ্যানিমালস, এরা সমস্ত অ্যাকোয়াটিক
দ্যাট ইজ জলে থাকে, স্যাক লাইক বডি উইথ অনলি ওয়ান ওপেনিং দ্যাট ইজ মাউথ। স্যাক লাইক একটা থলির মতো এদের বডিগুলো থাকবে, আর একটাই ওপেনিং যেটা হচ্ছে মাউথ। মাউথ সারাউন্ডেড বাই ফিঙ্গার লাইক প্রজেকশন কল্ড টেন্টাকেলস অর ক্যাচিং ফুড অ্যান্ড সুইমিং, ফর ক্যাচিং ফুড অ্যান্ড সুইমিং। তাহলে মাউথের চারপাশে ছোট ছোট ফিঙ্গার লাইক প্রজেকশন রয়েছে, সেগুলোকে বলছে টেন্টাকেল। এগুলোর পারপাস কি না ক্যাচিং ফুড অ্যান্ড সুইমিং, সুইমিংয়ের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, আর ফুড পাওয়ার জন্য, ফুড ক্যাচিং করার জন্য এগুলো কাজ করে। সো মাউথ সারাউন্ডেড বাই ফিঙ্গার লাইক প্রজেকশনস কল্ড টেন্টাকেলস অর ক্যাচিং ফুড for catching food and swimming. The body is radically symmetrical, that is, the body can be divided into two identical halves along any plane. এদেরকে সবসময় যে কোনো দিকে ভাগ করলে সবসময় দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়। So the body is radially symmetrical, that is, the body can be divided into two identical halves along any plane. Common example ki jellyfish, hydra, sea anemone, etc. থার্ড ফাইলামটা কি প্লাটিহেলমিনথিস, ফ্ল্যাট ওয়ার্ম যাদেরকে কমনলি বলছে ফ্ল্যাট ওয়ার্ম। এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি বডি থিন অ্যান্ড ফ্ল্যাটেন্ড, এটা পাতলা হবে এবং ফিতের মতো হবে, ফ্ল্যাট হবে। মোস্টলি লাইভ এজ প্যারাসাইটস ইন দ্য বডিজ অফ আদার অ্যানিম্যাল, সাধারণত এরা প্যারাসাইট কাদের করে যারা অন্যের বডিতে থেকে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করেছে তাদেরকে বলছে প্যারাসাইট। তারা এই গ্রুপ অফ অ্যানিম্যালসরা প্যারাসাইট হয় যারা অন্যের বডির মধ্যে থাকে। অন্যের বডি তাদেরকে কি বলছে হোস্টের বডিতে তারা বেঁচে থাকে, এই প্লাটিহেলমিনথিস। কমন এক্সাম্পল কি টেপওয়ার্ম, লিভার ফ্লুক, এগুলো। The tapeworm occurs in the human intestine and many gain a length of about 6 meters. Tapeworm কোথায় দেখতে পাওয়া যায়? হিউম্যান বডির ইন্টেস্টাইনে দেখতে পাওয়া যায়। এদের 6 মিটার পর্যন্ত লম্বা হয়। It looks like a long ribbon with a small head-like part at the front. মুখের দিকে একটা ছোট হেড লাইক স্ট্রাকচার থাকে, আর বাকি বডিটা রিবন লাইন সেগমেন্টে ভাগ করা থাকে। সো ইট লুকস like a long ribbon with a small head-like part at the front. It absorbs the already digested food from the human intestine. এরা কি করে না হিউম্যান যে ডাইজেশন করে ফুডটা, যে নিউট্রিশনটা সেটা এরা অ্যাবজর্ব করে এবং এরা লাইফ সাইকেল কমপ্লিট করে। ফোর্থ ফাইলা কি নিমাটোডা, দ্যাট ইজ commonly called round worm, নিমাটোডা। বডি ইজ রাউন্ডেড অ্যান্ড আনসেগমেন্টেড, এইটা যেমন সেগমেন্টেড ছিল এখানে কোনো সেগমেন্ট থাকে না, আর বডি কি রাউন্ড গোলাকৃতি। এক্সেপ্ট ফর ফিউ মোস্ট অফ দেম আর মাইনিউট অর্গানিজম, কিছু ছাড়া বেশিরভাগই খুবই ছোট আকারে। মোস্টলি লাইভ অ্যাজ প্যারাসাইটস ইন দ্য বডি অফ অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান, তাছাড়াও অন্যান্য অ্যানিমেলের মধ্যে এরা প্যারাসাইট হিসেবে থাকে। কমন এক্সাম্পল কি দ্য রাউন্ড ওয়ার্ম ইন হিউম্যানস, দ্য অ্যাসকারিস, সায়েন্টিফিক নেম অ্যাসকারিস, lives in the small intestine of humans, commonly in children who eat with unwashed hands or eat unwashed fruit and vegetable. বাচ্চারা যারা হাত না ধুয়ে খায় বা না ধোয়ার ফল সবজি, এখান থেকে এই রাউন্ড ওয়ার্ম হয় হিউম্যান বডির মধ্যে, হিউম্যান ইন্টেস্টাইনের মধ্যে। নেক্সট ফাইলা কি অ্যানিলিডা, দ্যাট ইজ সেগমেন্টেড ওয়ার্মস, ভাগ করা থাকে। অ্যানিলিডা বডি কম্পোজড অফ রিংস অর সেগমেন্ট, কিছু কিছু সেগমেন্টে ভাগ করা থাকে। দে হ্যাভ এ সফট ময়েস্ট বডি ওয়াল থ্রু হুইচ দে ব্রিথ, এদের বডি কি ওয়াল কি হয় ময়েস্ট হয় এবং সেখান দিয়ে এরা ব্রিথ করে আর সফট হয়। দে হ্যাভ স্পেশাল অর্গানস ফর এক্সক্রিশন কল নেফ্রিডিয়া, কি বলে নেফ্রিডিয়া, এটা দিয়ে এটা বর্জ্য পদার্থ শরীরের বাইরে বের করে দেয় এক্সক্রিশনের মাধ্যমে, সেই অর্গানটাকে বলছে নেফ্রিডিয়া। সো অ্যানিলিডা হ্যাভ
special organs for excretion, that is called nephridia. Example কি earthworm, leech, দুটো example earthworm, leech, etc. Number 6, phyla arthropoda, animals with jointed legs, যে সমস্ত ছোট ছোট ফাইলার লেগসগুলো জয়েন্ট থাকে সেই গ্রুপ অফ অ্যানিমালসদের বলছে আর্থ্রোপোডা। বডি ইজ ডিভাইডেড ইন্টু 3 রিজিয়নস, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমিন। এই তিনটে পার্টে সবসময় ভাগ করা থাকবে কি হেড, থোরাক্স, অ্যাবডোমিন। কাদের থাকবে? আর্থ্রোপোডা গ্রুপ অফ অ্যানিমালসদের হেড, থোরাক্স, অ্যাবডোমিনে ভাগ করা থাকে। ইন মোস্ট কেসেস দ্য বডি ইজ কাভার্ড বাই আ টাফ কাভারিং অফ কাইটিন, এর মধ্যে থাকে একটা শক্ত কাভার যেটাকে বলছে কাইটিন, তা সেইটা দিয়ে কাভার থাকে। বডি হ্যাজ জয়েন্টেড লেগস, এই এদের বডিতে জয়েন্টেড লেগ দেখতে পাওয়া যায়। দে আর ফার্দার ডিভাইডেড ইন্টু 4 ক্লাসেস, এই আর্থ্রোপোডা গ্রুপকে আরও 4টে ভাগে ভাগ করা যায়। ক্রাস্টাসিয়া, মাইরিয়াপোডা, ইনসেক্টা আর অ্যারাকনিডা। ক্রাস্টেসিয়াতে কি হেড অ্যান্ড থোরাক্স আর ফিউজড, হ্যাভ মেনি জয়েন্টেড লেগস, মেনলি লিভ ইন ওয়াটার। তাহলে মিডল পার্ট হেড অ্যান্ড থোরাক্স যেটা সেটা ফিউজড থাকে, একসাথে থাকে। হ্যাভ মেনি জয়েন্ট, অনেকগুলো পাও থাকে, আর যেমন আর্থ্রোপোডার একটা ফিচার্স। আর লিভ ইন ওয়াটার, এরাও সাধারণত জলে থাকে। এক্সাম্পল কি ক্র্যাব, শ্রিম্পস, লবস্টার, প্রন, এটসেট্রা। Myriapoda, body is divided into many segments, 1 or 2 pairs of legs on each segment. এই গ্রুপ অফ যে আর্থ্রোপোডা রয়েছে তাদের ডিভাইড হচ্ছে বডিটা অনেকগুলো সেগমেন্টে, আর প্রত্যেকটা এক বা দুটো পেয়ার লেগ থাকে প্রত্যেকটা সেগমেন্টে। এক্সাম্পল কি সেন্টিপিড, মিলিপিড, এগুলো। ইনসেক্টা গ্রুপ কীরকম এদের ফিচার্স? বডি ইজ ডিভাইডেড ইন্টু 3 রিজিয়নস, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমিন, হ্যাভ 3 পেয়ার্স অফ জয়েন্টেড লেগ, 3 জোড়া পা রয়েছে, 3টে বডি পার্টে ভাগ করা যাচ্ছে কি হেড, থোরাক্স, অ্যাবডোমিন। আর হেড বিয়ার্স আ পেয়ার অফ অ্যান্টিনা অর ফিলার্স অ্যান্ড মাউথ পার্টস। তাহলে এই ফিচার্সগুলো আছে কাদের? ইনসেক্টা গ্রুপ অফ আর্থ্রোপোডা। Common example ant, housefly, butterfly. Arachnida, head and thorax fused, এদের হেড থোরাক্সটা ফিউজ রয়েছে। হ্যাভ 4 পেয়ার্স অফ জয়েন্টেড লেগ, 4 জোড়া এদের জয়েন্ট লেগ রয়েছে। আর কি হ্যাভ নো অ্যান্টিনা, কোনো অ্যান্টিনা থাকে না, যেমন স্পাইডার, টিক, স্করপিয়ন, এটসেট্রা। নাও নাম্বার 7 গ্রুপ অফ ফাইলা, মোলাস্কা। মোলাস্কা কি? সফট বডিড সেলড অ্যানিমেল। এখানে খুব নরম একটা বডি থাকবে, তার সাথে একটা সেল থাকবে, শক্ত খোলক থাকবে, সেই গ্রুপ অফ ফাইলাকে বলছে মোলাস্কা। সফট বডি হুইচ ইজ নট সেগমেন্টেড, সেগমেন্টেড নয়, একটাই বডি, সফট, খুবই সফট। বডি এনক্লোজড ইন আ হার্ড সেল, একটা সেল থাকে প্রত্যেকটা, এই বডির যে সফট পার্টটা এই সেলের মধ্যে থাকে। মুভ উইথ দ্য হেল্প অফ আ মাস্কুলার ফুট, এদের যে মাস্কুলার ফুট তার সাহায্যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাহলে 3টে এদের ফিচার্স রয়েছে গ্রুপ অফ মোলাস্কাকে। কীরকম না, সফট বডি হুইচ ইজ নট সেগমেন্টেড, বডি এনক্লোজড ইন আ হার্ড সেল, মুভ উইথ দ্য হেল্প অফ আ মাস্কুলার ফুট। এক্সাম্পল কি স্নেল, স্লাগ, pearl oyster, octopus, etc. And the last group of phyla হচ্ছে একাইনোডার্মাটা। কি? একাইনোডার্মাটা, স্পাইনি স্কিন অ্যানিমেল, এর কাঁটাযুক্ত থাকে, সেই জন্য ওকে বলছে একাইনোডার্মাটা। এই ফিচার্সগুলো কি? বডি ইজ রাফ অ্যান্ড স্পাইনি, কাঁটাযুক্ত হয় আর রাফ হয় বডি। মেইনলি ম্যারাইন, সাধারণত সমুদ্রে থাকে বা স্যালাইন ওয়াটারে থাকে। মুভ উইথ দ্য হেল্প অফ টিউব ফিট, এরা টিউব ফিটের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। রেডিয়ালি সিমেট্রিক্যাল বডিজ,
এই চারটে ফিচার্স থাকে কাদের, একাইনোডার্মাটা। কি থাকে, বডি ইজ রাফ অ্যান্ড স্পাইনি, মেনলি ম্যারাইন, মুভ উইথ দ্য হেল্প অফ টিউব ফিট, রেডিয়ালি সিমেট্রিক্যাল বডিজ। আর এক্সাম্পল কি, স্টারফিশ, সি আর্চিন এটসেট্রা। সি আর্চিন, স্টারফিশ এগুলো হচ্ছে গ্রুপ অফ একাইনোডার্মাটার এক্সাম্পল। নেক্সট ভিডিওতে আমরা পড়ব ভার্টিব্রেটস। এতক্ষণ আমরা পড়লাম ইনভার্টিব্রেটস। ইনভার্টিব্রেটসের তাহলে কটা গ্রুপ আছে, 8খানা গ্রুপ আছে। কি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা আর একাইনোডার্মাটা।